চারিদিকে একটা হাওয়া উঠছে যে এবার বিজেপি ক্ষমতায়, এই যে জনসমুদ্র দেখছো, কি মনে হচ্ছে? আরে মনে হওয়ার কিছু নেই, মমতা বন্দ্যোপাধ্যায় জিতে গেছে, এটা তার প্রমাণ। তোমাদের মনে হচ্ছে এটা ভোট প্রচারের র্যালি? মনে হচ্ছে না এটা বিজয় উৎসব করছি আমরা? আমরা সত্যি আপ্লুত মানুষ, দু হাতে আশীর্বাদ করবে, এটা শুধু সময়ের অপেক্ষা। আর সবচেয়ে বড় বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, যেভাবে মানুষের কাজ করেছে, স্পষ্টত মানুষ জানে কাকে ভোট দিতে হবে। সে পয়সা খাইয়ে, মিডিয়া হাইপ দিয়ে যাই করুক না কেন, এই বাংলা নিজের মেয়ের ছিল, আছে, আগামী দিনেও থাকবে। ভোটের আগেই একটা সবুজ ঝড় ভবানীপুরে, যেখানে শুভেন্দু অধিকারী তিনি বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছেন, কি বলবে, তারা কি ভয় পাচ্ছে এই জনসমুদ্র দেখে? আরে শুভেন্দু বাবু তো নিজের একদম কথা তুলে নিচ্ছে, উইথড্র করছে, তোমরা তো দেখতে পেলে। উনি ফার্স্টে বলছিল 60-70 হাজারে জিতবে, এখন কি বলছে বলো? উনি বলছে আমি আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। আবেগে উনি ভুলভাল বকেছেন এবং ওনাকে রীতিমতো পাঠা বানানো হয়েছে ওনার দল থেকে। এবং মাথায় রাখবে, 4th মে একদম স্পষ্টত আমাদের কালীঘাটের মায়ের পায়ে পাঁঠা বলি হবে। এই যে এত কিছু চেষ্টা করা হচ্ছে তৃণমূলকে হারানো, তারপরে কি বিজেপি চেষ্টাটা সফল হবে বলে মনে হয়? বিজেপি কোনোভাবে বাংলায় অন্তত দাঁত ফোটাতে পারবে না, এটা কনফার্ম। কারণ বিজেপি একটা বহিরাগত দল, বহিরাগত শক্তি। বাংলার উপরে জমিদারি ফলানোর চেষ্টা করলে বাংলা মারাত্মক প্রভাব পড়বে। এবং আবার অমিত শাহ বঙ্গে এসে বলছে এদেরকে সব ডিপোর্ট করে দেওয়া হবে। ভাবা যাচ্ছে কত বড় স্পর্ধা! এই মাটিতে জন্মেছি, এই মাটিতে বড় হয়েছি, এই মাটি রক্তে মিশে আছে। আমরা বাংলা ভাষা বলি বলে আমাদের বাংলাদেশি তকমা দিয়ে দিচ্ছে। এই স্পর্ধা তাদের কে দিয়েছে? কে দিয়েছে? এই প্রশ্নের উত্তর ভোটের বক্সে মানুষ তুলে নেবে। নারী সুরক্ষা এবং চাকরি নিয়ে বিজেপি প্রতিশ্রুতি দিচ্ছে, বলছে নারী সুরক্ষা বাড়বে এবং বছরে 5 কোটি চাকরি তারা দেবেন। আরে বাবা, 15 লক্ষ টাকাও পেলাম না, 2 কোটি চাকরিও পেলাম না। 14 বছর আগে ওনারা বলে গেছিলেন, 12 বছর আগে। তো ওনাদের বলুন না 2014-তে আসার সময় দাদা বলেছিল সেগুলো আগে পূরণ করতে, নতুন সংকল্প দেওয়ার আগে।